হ্যালো এভরিওয়ান, গতকালকে ছিল তৃতীয়া। ঘড়িতে এখন বাজে রাত 12:15। সবাই মিলে এখন রেডি হয়ে নিয়েছি, যাব ঠাকুর দেখতে। আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকের দিনে রাতের বেলা আমরা ঠাকুর দেখতে যাব। তবে সন্ধ্যেবেলার বৃষ্টিটা মনটা ভেঙেই দিয়েছিল। যাই হোক, রাতের দিকে যখন দেখলাম আর বৃষ্টি হচ্ছে না, তখন হই হই করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো আজকে সবার প্রথমে যে ঠাকুরটা দেখতে আমরা চলে এসেছি সেটা হলো বাগুইআটির অর্জুনপুরের আমরা সবাই ক্লাবের এবছরের ভাইরাল প্যান্ডেলটা। তো বাবা বলেছিল এবছরে নাকি এই প্যান্ডেলটা অসাধারণ হয়েছে। তো সবার প্রথমে চলে এসেছি এখানে, আর এখানে এসে দেখছি যে দারুণ ভিড়। রাত 1:30 বাজে এখন। আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম। প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে পৌঁছে গেলাম মণ্ডপের কাছাকাছি। গুটি গুটি পায়ে যখন মণ্ডপের ভেতর প্রবেশ করছিলাম, তখন ভাবলাম কি এমন করেছে যে প্যান্ডেলটার জন্য এত ভিড় হচ্ছে। তো বন্ধুরা কি বলবো, যতই দেখছি না কেন প্যান্ডেলের ভেতরের কারুকার্য, ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। একের পর এক নানান ধরনের হাতের কাজ, অসাধারণ প্যান্ডেল, যেটা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। আর এই জায়গাটা ছিল তো অপূর্ব। আমার তো ভীষণই ভালো লাগছে। এত দূর আসার পর যখন ভাবলাম মাতৃ প্রতিমাটা কেমন, সেটা যখন খুঁজে পাচ্ছিলাম না, তখন সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছিলাম। আর যখন আমরা মাতৃ প্রতিমাটা দর্শন করলাম, কি বলবো বন্ধুরা, একদম অবাক হয়ে গেলাম। আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি মাতৃ প্রতিমার এই অপরূপ রূপটা দেখে। যেন মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি আর কোনো দিকে তাকাতেই পারলাম না। অসাধারণ হয়েছে এবছরের এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপটা। আর চারপাশের এই লাইটিংটা এত সুন্দর, যেন ঝকমল করছে রাতের অন্ধকারে। তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই পুজো মণ্ডপটা এখনও অবধি দেখতে পারোনি বা দেখার ইচ্ছা আছে, তারা কিন্তু অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে এসে দেখো। অসাধারণ লাগবে দেখতে। আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই এসব পুজো মণ্ডপটা দেখে যেও। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এবছরের পুজো কেমন কাটাচ্ছ, কেমন কাটালে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।